বন্ধুরা, নার্সারি থেকে বাগান বিলাস গাছ আনার পরে কিভাবে প্রতিস্থাপন করবেন, আর যদি আপনার এই গ্রো ব্যাগের মধ্যে পিঁপড়ে বেরিয়ে যায় তাহলে কি করবেন যে আপনাদের আর পিঁপড়ে হবে না। তারপরে পটিং মিক্সটা কিভাবে তৈরি করবেন এই গাছের জন্য সব থেকে ভালো, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, যখনও আপনারা নার্সারি থেকে গাছ আনবেন তখন সঙ্গে সঙ্গে এনেই কিন্তু প্রতিস্থাপন করবেন না। এক সপ্তাহ, 15 দিন, 1 মাস এরকম রেখে তারপরে কিন্তু প্রতিস্থাপন করবেন। তাহলে কি হবে, গাছটা আপনাদের ওখানে টেম্পারেচারের হিসাবে মানিয়ে নিতে পারবে আর গাছটা কিন্তু শকে যাবে না বা ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। এবার আসছি পটিং মিক্সের উপরে। পটিং মিক্সটা কিন্তু এর জন্য অনেক বেশি যে ভালো দিতে হয় তা নয়, নর্মাল মাটিতেও এটা হয়ে যায় তৈরি গাছটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এর জন্য একটু ওয়েল ড্রেন মাটি দরকার, মানে জলটা যেন দাঁড়িয়ে না থাকে, আর একটু নিউট্রিশনস দেওয়া দরকার। তো যতটা মাটি নিচ্ছেন তার হাফ কোকোপিট আর তার সঙ্গে হাফ কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ওখানে এঁটেল মাটি থাকে তাহলে আপনারা বালি মিশিয়ে নেবেন, নাহলে কোনো প্রয়োজন নেই, আমি বালি মেশাইও না। কারণ কি, ছাদে আছে গাছ আর ছাদে ওয়েটটা বেড়ে যাবে বলে আমি বালি মেশাই না। এখানে 2 মুঠো মতো নিমখোল দিয়ে দিলাম পিঁপড়ের থেকে গাছকে রক্ষা করার জন্য। তারপরে এখানে ফাঙ্গিসাইড পাউডার দিলাম 1 চামচ মতো। আপনারা চাইলে এই সব জিনিস মিশিয়েও গাছটা বসিয়ে দিতে পারবেন, আর এটাও একটা ভালো পটিং মিক্স। কিন্তু আমি আর একটু নিউট্রিশনস দেবো যাতে গাছটা ভালো গ্রোথ হবে, ফুলও ভালো আসবে। এখানে 1 মুঠো মতো শিংকুচি দিলাম, ভালো নাইট্রোজেন থাকে। তারপরে হাড়ের গুঁড়ো দেবো 1 মুঠো মতো, তাতে কিন্তু ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, যেটা শেকড় মজবুত করবে আর গাছও মজবুত করবে আর ফুল ভালো আসবে। তার সঙ্গে 1 মুঠো মতো আমি সর্ষের খোল দিলাম। সর্ষের খোলের মধ্যে এনপিকে 4:1 রেশিও থাকে। আর এখানে অনেক বন্ধুরা হয়তো জিজ্ঞাসা করবে, সর্ষের খোল গ্রীষ্মকালে দেয়া যাবে? তো হ্যাঁ, মে মাস আর জুন মাসে একটুখানি না দিলেও চলে, কিন্তু এপ্রিলে দেয়া যেতে পারে, কারণ অনেক বেশি হাই টেম্পারেচার এখনো হয়নি। তো গাছ খুব ভালোভাবে কিন্তু মানে গ্রোথ করে এটা দিলে। তো আমি এখনো দিয়ে যাচ্ছি, আপনারা দেখে নিন। এবার প্লাস্টিকের একটা টব নিয়েছি আর তাতে কিন্তু 4টে ড্রেনেজ হোল করা। তার কারণ কি, যখন প্লাস্টিকের টব আমরা ব্যবহার করছি তো মিনিমাম 3টে 4টে ড্রেনেজ হোল করতে হবে, কারণ সামনে কিন্তু অনেক বেশি গরমকাল আসছে সেই জন্য। এবার এই গাছটা আমি খুব সহজে বার করতে গিয়েছিলাম গ্রো ব্যাগ থেকে, কিন্তু বেরোয়নি। তো আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার গাছটাকে বসাচ্ছি। গাছটাকে বসানোর সময় দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর পিঁপড়ে লেগে আছে। জানি না ক্যামেরায় আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক অনেক ছোট ছোট লাল পিঁপড়ে ভর্তি। সেরকম হলে কি করবেন, বাড়িতে যাবেন, রান্নাঘরে গিয়ে হলুদ গুঁড়ো পাউডার নিয়ে আসবেন 1 চামচ ভর্তি করে। যেখানেও পিঁপড়ে দেখতে পাচ্ছেন সেখানে ভালো করে দিয়ে দেবেন ছড়িয়ে। মাটির ওপরেও একটু দিয়ে দেবেন। নিমখোল দেয়া আছে অবশ্যই, কিন্তু তার সঙ্গে হলুদ গুঁড়োটা দিলে এর যে একটা গন্ধ আসবে সেই গন্ধতেই পিঁপড়ে চলে যাবে। আর নিমখোল তো আছেই তার সঙ্গে, সেটাও কিন্তু পিঁপড়েই ভাগানোর কাজ করে বা পোকামাকড় থেকেও আমাদের গাছের মাটিটাকে রক্ষা করে। তো আমি এখানে দুটো জিনিসই করে দিয়েছি, যেহেতু অনেক বেশি পিঁপড়ে দেখতে পেয়েছি। তো ইনস্ট্যান্ট হলুদ গুঁড়ো সবার বাড়িতে অ্যাভেলেবল আছে, তো অবশ্যই দিয়ে নিয়ে এইভাবেই বসিয়ে দেবেন গাছটাকে। আর তারপরে যে পটিং মিক্স আছে সেটা কিন্তু ভর্তি করে দিলাম। পুরো ভর্তি করবেন না টবটাকে, একটুখানি খালি রাখবেন, মানে 1 থেকে 1.5 ইঞ্চি খালি রাখতে হবে। কারণ সামনে অনেক অনেক টেম্পারেচার হাই যাবে আর বারবার জল দিতে হবে, তখন কিন্তু আমাদের টবে একটু জায়গা থাকা দরকার। সেই জন্য দ্বিতীয় কথা, সার দেব, খাবার দেব গাছকে, তখনও কিন্তু একটু জায়গা লাগে। এবার গাছে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে। আর যদি অনেক হাই টেম্পারেচার আপনাদের ওখানে হয়ে গেছে তাহলে একটু শেডে রেখে দেবেন 1-2 দিন। নাহলে এখনো যদি মনে হচ্ছে যে অনেক বেশি হাই টেম্পারেচার না, তাহলে কোনো ব্যাপার না, আপনারা নর্মাল ভাবেও রাখতে পারবেন। আমি এখনো নর্মাল রেখে যাচ্ছি। ভালো করে জল দিয়ে দিলাম গাছটাকে। এবার গাছটা কিন্তু একটুখানি পিঞ্চিং করে দিচ্ছি হাত দিয়ে, যেহেতু এটা খুব নরম পাতাগুলো দেখতে পাচ্ছি সেজন্য। কিন্তু যদি আপনারা, আমি যেহেতু দুটো গাছ নিয়ে এসেছি, দুটো গাছের ক্ষেত্রে কিন্তু দুরকম কাজ করতে হবে, সেটাও দেখাবো। তো আমি এটা যেহেতু খুব নতুন পাতা বেরিয়েছে বা নতুন ডাল বেরিয়েছে, তো একটু একটু পিঞ্চিং করে দিচ্ছি যাতে গাছটা খুব ভালো ঝাঁকড়া হবে। আর এখানে আর একটা, এটা হলো গোলাপি রঙের ফুল হবে, আমি ফুল ফুটলেও দেখাবো আপনাদেরকে। যখন কিনে নিয়ে এসেছিলাম এই গাছটায় ফুল ছিল, কিন্তু এই যে যে অরেঞ্জটা দেখছেন এতে কিন্তু ফুল ছিল না। এই ফুলটা পরে বাড়িতে এসে ফুটেছে, যেহেতু আমি অনেকদিন রেখেছি বললাম গাছটাকে। তো এরকম যদি আপনাদের গাছের কন্ডিশন আছে যে গাছে ফুল আছে,
কিন্তু গাছটা খুব পাতলা ঝাঁকড়া নয়, তখন সেই ক্ষেত্রে কি করবেন সেটাও দেখাচ্ছি। গাছটা কিন্তু দুটো গাছ কিন্তু একই দিনে প্রতিস্থাপন করেছি, একই পটিং মিক্স ব্যবহার করেছি দুটো গাছে। এবার আমি এখানে কিন্তু যে পাতলা পাতলা ডালগুলো দেখা যাচ্ছে ফুল ফুটে আছে, এরকম গাছ আমার একটু কমই পছন্দ। আমার একটু ঝাঁকড়া গাছগুলো পছন্দ হয়, যে একটা ছোট্ট গাছে অনেক ডাল থাকবে, অনেক ফুল থাকবে। তো আমি এখান থেকে ব্রাঞ্চগুলো কেটে দিলাম। কখনোই ভাববেন না ফুল আছে কেন কাটবো, ফুল থাকলেও কেটে দেবেন। ফুলে পুরো এনার্জি নিয়ে নেবে, তার জন্য আপনারা গাছের আগে গ্রোথ করে নিন, তারপরে গাছ থেকে অনেক ফুল পরেও নিতে পারবেন। এবার এখানে ডাল যদি শক্ত থাকে তাহলে ছেড়ে দেবেন না, একটুখানি ফাঙ্গিসাইড পাউডার নিয়ে আপনারা একটু 2-1 ফোঁটা জল দিয়ে এই পেস্টটা লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইড পাউডার না থাকলে সেম জিনিসটা আপনারা হলুদ গুঁড়ো পাউডার দিয়েও করতে পারবেন, খুব ভালোভাবে ওটা ন্যাচারাল ফাঙ্গিসাইডেরই কাজ করে। তো বন্ধুরা, অনেক ছোট ছোট টিপস এখানে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।